যে সকল মৌলের নিউক্লিয়াস আনস্টেবল অর্থাৎ অস্থিতিশীল সেই সকল মৌল তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে স্টেবল অর্থাৎ স্থিতিশীল হওয়ার চেষ্টায় থাকে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়াম-235 এর নিউক্লিয়াস আনস্টেবল, ফলে ইউরেনিয়াম-235 তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে স্থিতিশীল হওয়ার চেষ্টায় থাকে। এই প্রক্রিয়াটি মৌলভেদে শত শত কোটি বছর পর্যন্ত চলতে পারে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম-235 এর ক্ষেত্রে এই সময়কাল কত এবং ইউরেনিয়ামকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে 3 থেকে 5 বছর পর সরিয়ে ফেলা হয় কেন সেটাই বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সকল তেজস্ক্রিয় মৌলের হাফ লাইফ অর্থাৎ অর্ধায়ু বলে একটি বিষয় আছে। একটি মৌলে উপস্থিত মোট পরমাণুর অর্ধেক ভাঙতে যে সময় লাগে তাকে ওই পরমাণুর অর্ধায়ু বলে। মনে করুন আপনার কাছে 100টি ইট আছে, এর মধ্যে এর অর্ধেক অর্থাৎ 50টি ইট ভাঙতে যে সময় লাগবে তাকেই বলা হবে অর্ধায়ু। জেনে অবাক হবেন যে ইউরেনিয়াম-238 আইসোটোপের অর্ধায়ু 400 কোটি বছর, ইউরেনিয়াম-235 আইসোটোপের অর্ধায়ু 70 কোটি বছর এবং ইউরেনিয়াম-234 আইসোটোপের অর্ধায়ু 25,000 বছর। 235 গ্রাম ভরের একটি ইউরেনিয়াম-235 আইসোটোপ খণ্ডে পরমাণুর সংখ্যা 6.022 × 1023টি বা সংখ্যাটি খুবই বিশাল। সংখ্যাটির বিশালতা বোঝানোর জন্য স্কুলের স্যার একটি উদাহরণ দিতেন। সেটি হচ্ছে, যদি এই পরিমাণ সরিষা দানা পৃথিবীতে ছিটিয়ে দেওয়া হয় তাহলে মানুষের পা হাঁটু পর্যন্ত সরিষায় ডুবে যাবে। তাহলে আন্দাজ করতেই পারছেন সংখ্যাটি কত বিশাল। টাকার হিসেবে একটি উদাহরণ দিই। আপনার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে এবং আপনি প্রতি সেকেন্ডে 100 কোটি টাকা করে খরচ করেন, তবে এই পরিমাণ টাকা খরচ করতে আপনাকে বেঁচে থাকতে হবে 1900 কোটি বছর। যাই হোক, হিসেবের সুবিধার জন্য আমরা ধরে নেই 235 গ্রাম ইউরেনিয়ামে পরমাণু সংখ্যা মাত্র 200টি। তাহলে এই 200টি পরমাণুর অর্ধেক অর্থাৎ 100টি পরমাণু ভাঙতে সময় লাগবে 70 কোটি বছর। অবশিষ্ট থাকবে আরও 100টি পরমাণু। এই 100টি পরমাণুর অর্ধেক ভাঙতে সময় লাগবে আরও 70 কোটি বছর। অবশিষ্ট থাকবে 50টি পরমাণু। অবশিষ্ট 50টি পরমাণুর অর্ধেক ভাঙতে সময় লাগবে আরও 70 কোটি বছর। অবশিষ্ট থাকবে 25টি পরমাণু। এভাবে চলতে থাকবে। তাহলে ভেবে দেখুন এই পরিমাণ পরমাণু ভেঙে শেষ হতে কী পরিমাণ সময় লাগবে। এবং এই হিসেবটি শুধুমাত্র 235 গ্রাম ইউরেনিয়ামের জন্য, যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ইউরেনিয়ামের পরিমাণ এর চেয়ে অনেক অনেক বেশি। তার মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম বান্ডেল স্থাপন করার পর অনায়াসে 1000 কোটি বছর বিদ্যুৎ পাওয়ার কথা। তাহলে 3 থেকে 5 বছর পর ইউরেনিয়াম বান্ডেল পরিবর্তন করা হয় কেন? কারণ এই সময়ের পর থেকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার মতো পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়া যায় না। সময়ের সাথে সাথে ইউরেনিয়ামের ভাঙনের গতি কমে আসে, ফলে তাপশক্তি পাবার পরিমাণও কমে আসে। ইউরেনিয়ামে থাকা মোট শক্তির খুব ছোট্ট একটি অংশই আমরা ব্যবহার করতে পারছি, সিংহভাগই অপচয় হচ্ছে। যদিও বিজ্ঞানীরা বিভিন্নভাবে চেষ্টা করছেন কিভাবে ইউরেনিয়াম থেকে প্রাপ্ত শক্তি আরও বেশি কার্যকরভাবে ব্যবহার করা যায়। ইউরেনিয়াম বান্ডেলের ব্যবহার শেষে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে বের করার পর সার্বক্ষণিক ঠান্ডা থাকে এমন স্থানে রাখতে হয় এবং সেই সাথে সাথে ওই স্থানটি সুরক্ষিত হতে হয় যেন ইউরেনিয়াম বান্ডেল থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মি বায়ুমণ্ডলের সংস্পর্শে না আসে। এই ব্যবস্থাটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরেই করা হয়, যাকে বলা হয় কুলিং বেস। কুলিং বেস মূলত পানির চৌবাচ্চা, যেখানে ইউরেনিয়াম বান্ডেলগুলোকে পানিতে ডুবিয়ে রাখা হয় এবং এই পানি যেন সার্বক্ষণিক ঠান্ডা থাকে সেই ব্যবস্থা করা হয়। কুলিং বেসে ইউরেনিয়াম বান্ডেলগুলোকে প্রায় 10 বছরের মতো রাখা হয়। তারপর এদেরকে কংক্রিট দিয়ে ঢালাই করে ফেলা হয়, তখন এদেরকে বলা হয় পারমাণবিক বর্জ্য। এই পারমাণবিক বর্জ্য বর্তমান পৃথিবীর মাথা ব্যথার একটি অন্যতম কারণ। যদিও একটা সময় পর পারমাণবিক বর্জ্য তেমন একটা উত্তপ্ত হবে না, কিন্তু তারা 1000 কোটি বছর যাবৎ তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে যাবে, যা পরিবেশ এবং প্রাণীকুলের জন্য মারাত্মক হুমকি। এমনকি এই পারমাণবিক বর্জ্য মানব সভ্যতার ধ্বংস হওয়ার কারণও হতে পারে। কপালে চিন্তার ভাঁজ ফেলা এই পারমাণবিক বর্জ্য নিয়ে বিশ্ব কী ভাবছে তা জানতে পরবর্তী ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে বিজ্ঞান পাইসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখনও আছেন? তাহলে বলুন তো পৃথিবীর ভর কত?